আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? শ্রী প্রিন্সেস মমস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আর এর সাথে সবাইকে বসন্ত এবং অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব এবং তারপরে আমি আমার কাজে ফেরত যাব। আপনারা সবাই আমার সাথে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি আসলে যে উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছি, আপনারা যদি ব্লগটা শেষ পর্যন্ত না দেখেন, কেটে কেটে দেখেন, তাহলে আপনারা কিছু শিখবেন না। আমি ইচ্ছে করলে কিন্তু এই চ্যানেলটাকে আমি ড্রয়িংয়ের চ্যানেল করে দিতে পারতাম, যেখানে শুধুমাত্র আঁকাকি থাকবে। আমি চাইলে আমার এখানে গাছ আছে, আমি গাছগুলোর জন্য আলাদাভাবে করতে পারতাম। আমি চাইলে রান্নার জন্য আলাদা চ্যানেল খুলতে পারতাম। তো আমি এসব না করে, আমার কিছু পোষা পাখিও আছে, আমার বিড়ালও আছে, তো আমার এখানে সবই আছে। তো আমি চাইলে কিন্তু আলাদা আলাদা করে খুলতে পারতাম, কিন্তু আমি একটা মা, সবার আগে চিন্তা করি আমি সেটা। তো আমি চাই যে আমার যে উপকারটা আসবে সেটা যেন সব মায়েদের উপকারে আসে, সেই জন্য আমি এই চ্যানেলটা খুঁজে। অনেকে আমাকে বলে যে আপনি আঁকাকির চ্যানেলটাই খুলেন, আঁকাকি করলেই ভালো, সবাই আঁকাকিটাকেই দেখতে চায়। কিন্তু প্রিয় ভিউয়ার্স, আমি সেটা চাচ্ছি না। কারণ আমি চাই আমার চ্যানেলে সবাই এসে যেন বিরক্ত না নিয়ে যায়, সবাই যেন এসে দেখুক, কেউ কিছু শিখুক, কেউ কিছু জানতে পারুক। এই যে আমরা মারা যে বাচ্চাগুলোকে নিয়ে আমরা কি করি সারাদিন কাজে থাকি, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, এটাতে অনেকের উপকার। আজকে আমি আপনাদেরকে অবশ্য গোলাপ আঁকা শেখাবো। সবাই গোলাপ পছন্দ করে, আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ফুল, তো এর মধ্যে গোলাপ। তবে আমি বেশি পছন্দ করি সাদা গোলাপ, কিন্তু আঁকতে গেলে তো এই লাল গোলাপটাই সবার চোখে পড়ে। আর বিশেষ করে বাচ্চারা তো লাল রঙের জিনিসটা, পিঙ্ক কালারের জিনিসটা, এরা এগুলোই পছন্দ করে। তো আমি আজকে আপনাদেরকে গোলাপ আঁকার কয়েকটা পদ্ধতি দেখাবো। এটা আমার কথা শেষ হওয়ার পর আমি কাজে চলে যাব। তো আপনারা এই জন্য আমার ভিডিওটা পুরোটা কাটবেন না, একটু একটু করে কেটে কেটে দিলে আপনারা কিছু শিখতে পারবেন। আপনারা চাইবেন পুরোটা শেখা। আর ড্রয়িংয়ের ব্যাপারে যেটা বলতেছি, তো ড্রয়িংটা কিন্তু আমি আলাদা করে দিতে পারি, কিন্তু আমার জন্য এটা কাজের চাপটা বেশি হয়ে যায়। তো সেই কারণে আমি ড্রয়িংটা সবসময় একটা দেওয়ার চিন্তা করি, যে আমি দুটো ব্লগ দিই, একটা ড্রয়িং দিই, যাতে সবার উপকার আসে। যেটা দিব সেটা যেন সবাই শিখতে পারে, এবং আমি যেটা জানি সেটা আমি সবার কাছে আমি শেয়ার করতেছি, যাতে সবার যেন উপকার আসে। তো এই জন্য আপনারা আমাকে অবশ্যই দোয়া করবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক দিবেন। পরামর্শ দিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন, অনেক কথা হয়ে গেছে, এখন আমি আমার কাজে যাই। তো আমি আজকে আপনাদেরকে গোলাপ ফুল আঁকা শেখাবো। গোলাপ ফুল তো আসলে অনেক রকমের হয়ে থাকে। এই যে আমার হাতে যেমন দেখতেছেন একটা এই যে কলির মতন, এটাও কিন্তু একটা গোলাপ, এবং এই গোলাপটা যখন কাউকে দেওয়া হয় সে কিন্তু অনেক খুশি হয়ে যায়। এটাও একটা গোলাপ, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো আপনাদের কাছে কলিটা কিভাবে আঁকানো যায় এবং ফুটন্ত গোলাপটা কিভাবে হয়, তো সেটা এঁকে এবং রং করে দিব। ভিডিওটা অবশ্য অনেক বড় হবে, তো আপনারা শেখার চিন্তা করতেছেন তারা অবশ্যই ভিডিওটা না কেটে অবশ্যই দেখবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুরুতেই আপনাদেরকে গোলাপের কলি এঁকে দেখাবো। তো গোলাপের কলি আঁকতে হলে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। এই বৃত্ত দিয়ে কীভাবে কলি আঁকা যায় আপনারা ভালো করে না দেখলে বুঝবেন না, সেই জন্য আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। তো কলির উপর আমি দুই সাইডে দুটো রেখা টেনে একটু গোল আকার দিয়েছি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আঁকাটা যেমনই হোক, রঙটা সুন্দর হলে সব কিছুই সুন্দর হয়ে যায়। এবং আমি আজকে আপনাদেরকে 3 ধরনের গোলাপ এঁকে দেখাবো। এই শুরুতে এখন আমি এই ফাঁকে দুদিক দিয়ে টেনে দিয়েছি, আপনারা ভালো করে দেখেন। এটা মনোযোগ দিলে আসলে সহজ মনে হয়, দেখলে যেন কত কঠিন। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এঁকে দেখানোর জন্য। পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন। সবাই ফুল পছন্দ করে, আর ফুলের পছন্দের তালিকায় বেশিরভাগ মানুষই গোলাপটাকে পছন্দ করে। আর গোলাপটা পৃথিবীর সব জায়গাতেই হয়, এ কারণে সবাই গোলাপ ফুলটাকেই বেশি পছন্দ করে। আর গোলাপের গন্ধটা আসলে অন্যরকম। আর প্রিয় মানুষকে প্রিয় সময়ে প্রিয় দিনে একটা গোলাপ দিলে তো আর কথাই নাই। আর যারা আমার মতন গোলাপ পাবেন না অথবা গোলাপ দিতে পারতেছেন না, তো তারা অবশ্যই এরকম ফুল এঁকে তার প্রিয় মানুষগুলোকে দিতে পারেন। দেখুন সে কতটা খুশি হয়।
কথা বলতে বলতে আমার কলি আঁকা প্রায় শেষ। এটা আমি পেন্সিল রঙে আপনাদেরকে রং করে দেখাবো, যাতে আপনাদের কোনো অসুবিধা নয়। আপনারা ইচ্ছা করলে পেস্টেল রং দিয়েও করতে পারেন, জল রং দিয়েও করতে পারেন, আবার এটা স্কেচও করতে পারেন। তো আমি পেন্সিল রং দিয়ে করে দেখাবো, কারণ এটা আসলে দেখতে কেমন হয়েছে এটা দেখা দরকার সবার। খুবই সহজ। তো আমার কাছে মনে হয় যেন কলির থেকে ফুটন্ত ফুলগুলোই সবচেয়ে সোজা। তো ফুটন্ত গোলাপগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি আজকে মোট তিন ধরনের গোলাপ এঁকে দেখাবো আপনাদেরকে, এবং রং করেও দেখাবো। আমি চেষ্টা করব আপনারা যাতে শিখতে পারেন এবং আপনাদেরও ভালো লাগবে আমার গোলাপগুলো দেখে। আর আপনারাও বাসায় চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই গোলাপগুলো এঁকে রং করে দেখানোর, এবং ওদেরকেও শিখতে বলবেন। আপনারা শিখতে পারলে আমি সার্থক। আর প্রিয় ভিউয়ার্স, আমি প্রায় ফুল বলেন যে কাজগুলোই করি, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আমি, সেহেতু ওকে কোলে নিয়ে অনেক সময় করতে হয়। তো ভুল ত্রুটি আপনাদের থাকতেও পারে। তো আপনারা কোনো ভুল ত্রুটি দেখলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি ইরেজার দিয়ে মুছে দিচ্ছি, যেখানে যেখানে দাগগুলো মোছার সেগুলো আমি মুছে দিচ্ছি। কতটা সহজ একটা গোলাপের কলি, এবং ফুটন্ত গোলাপগুলো আমার কাছে বেশি সহজ মনে হয়। আমার অবশ্য কলি আঁকা তো ইচ্ছা নাই, কলি আঁকি না আমি বেশিরভাগ, যেহেতু আপনাদেরকে শেখানোর জন্যই আমি আজকে ব্লগ করতেছি, সেই জন্য আমি কলি থেকেই শুরু করছি। গোলাপ আঁকার আসলে অনেক রকমের সিস্টেম আছে, আমি 3টা সিস্টেমই আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি। রং যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা আমার এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। আঁকার সময় একরকম, রং করার পরে তার রূপটা বদলে যায়। আমার কাছে মনে হয় এই ফুলে যে আমি রংটা করতেছি, ঠিক মানুষের মনের ভিতরে কিছু রং থাকে, কখনো সাদা কখনো কালো। আর রঙিন জীবন থাকলে তো আর বলার বাহিরে। তো এখন আমি আপনাদেরকে লাভ দিয়ে, মানে হার্ট চিহ্ন দিয়ে একটা গোলাপ এঁকে দেখাবো। হার্ট চিহ্ন দিয়ে কি আবার গোলাপ হয় নাকি? যেহেতু ভালোবাসা দিবস, সেহেতু আমি হার্ট দিয়েই আপনাদেরকে গোলাপটা এঁকে দেখাচ্ছি। দেখা যাক কেমনটা হয়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আমি এই হার্ট চিহ্নর গোলাপটা জল রঙেই করব। আপনারা এই গোলাপটার রূপটা আসলেই দেখার দরকার আপনাদের সবাইকে। আর ভালোবাসা দিবস উপলক্ষে আমার তরফ থেকে আমার আঁকা এই গোলাপটা আপনাদের সবার জন্য উপহার রইল। হার্ট দিয়ে কি আবার গোলাপ হয় নাকি, এরকম কথাও নিশ্চয় কেউ না কেউ বলবে। আমিও বলতেছি, আমি চেষ্টা করতেছি সবচেয়ে সহজ নিয়ম কোনটা সেটা বের করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এই ফুটন্ত গোলাপটা দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো মোটামুটি আমার এটা এদিকে আঁকা হয়ে গেছে। এখন আমি উপর থেকে পাপড়ি দেওয়ার চিন্তা করতেছি, যেহেতু এটা ফুটন্ত গোলাপ, পাপড়িগুলো একটু ছড়ানো থাকবে। আজকের ব্লগে যদি আপনাদের গোলাপগুলো একটু কঠিন লাগে তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে কোনো এক সময় আরও সহজ করে গোলাপ এঁকে এবং রং করে দেখাবো। তো এখন শুরুতে যেহেতু, সেই জন্য আমি চাচ্ছি সবাই এই গোলাপের পদ্ধতিগুলো একটু জানুক। আসলে যে পৃথিবীতে কত রকমভাবে যে গোলাপ আঁকা যায় তা কেউ হিসাব করে বলতে পারবে না। সবাই অনেকে মনে করে গোলাপ আঁকাটা আসলে কঠিন, কোনো কঠিন না, খুবই সহজ। শুধু আপনাদের মনটা থাকতে হবে গোলাপের দিকে। দেখুন আমার গোলাপ, ফুটন্ত গোলাপটা হয়ে গেছে। ওই যা বলছিলাম, রং করার পরে এটার চেহারাটা আসলে বদলে যাবে। তো আমি এখন গোলাপের পাতা দিচ্ছি, পাতা না দিলে ভালো লাগবে। ফুটন্ত গোলাপটা আমার হয়ে গেছে, এবার রং করার পালা। আমি এই ফুলটাকে আমি জল রং দিয়ে করব, আর পরবর্তী যেটা আমি আঁকবো গোলাপ ফুটন্ত, সেটা আমি পেন্সিল রং দিয়ে করব। তো আমি আপাতত লাল রং দিয়ে করে ফেলছি, খুব বেশি রং লাগেনি। লাল, খয়েরি, সবুজ, টিয়া রং এর মিশ্রণে আমার গোলাপটা শেষ হবে।
আপনাদের কাছে কেমন লাগতেছে এই গোলাপগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সবার জন্য এই গোলাপ ফুলের শুভেচ্ছা। আমার মোটামুটি রং করা হয়ে গেছে, এখন আমি আউটলাইন করতেছি। সবুজ রঙের সাথে লাল রং আর একটু খয়েরি রং মিশিয়ে আমি রংটাকে একদম গাঢ় করে ফেলছি। তো সেটাকে দিয়ে আমি এখন আউটলাইন করতেছি। আপনারা চাইলে সাইন পেন কিংবা ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে করতে পারেন আউটলাইনটা, কোনো সমস্যা নাই। আমার 2 নম্বর গোলাপ আঁকা এবং রং করা শেষ। দেখুন কতটা ভালো লাগতেছে। এই মুহূর্তে আমি বিন্দু দিয়ে গোলাপ আঁকবো। দেখুন প্রথমে আমি ছোট্ট একটা বিন্দু দিছি, এরপর আমি এই গোলাপটাকে আমি অবশ্য পেঁচানো গোলাপ বলি, যে এখানের উপরে আস্তে আস্তে একটু একটু করে ঘুরে ঘুরে বড় বড় করে বৃত্তের মতো এঁকে এই গোলাপটা আমি এঁকে দেখাবো। এটা আসলে সহজ, সবচেয়ে আমার কাছে মনে হয় এই গোলাপটাই বেশি সহজ। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা যে কতটা সহজ এই ফুটন্ত গোলাপটা। এবং আপনারা বাসায় ট্রাই করবেন। যত উপরে আমি পাপড়ি আঁকতে থাকবো ততই আমি বড় করতে থাকবো, এবং বড় করতে করতে দেখেন শুধু ঘুরে ঘুরে পেঁচায় পেঁচায় এই গোলাপটা আঁকবো। এটা আমি পেন্সিল রঙে আপনাদেরকে রং করে দেখাবো। দেখুন আমি এখন পেন্সিলে পুরোটাই রং করছি। লাল রং, খয়েরি রং ইউজ করছি, আর সবুজ রং তো পাতার জন্যই করছি। এই 3টা রং দিয়ে আমি ভালো করে রং করে ফেলবো, এবং এটা আমি ঝটপট করে ফেলছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ঘষে ঘষে করে করতে পারবেন। যারা এত কষ্ট করে আমার ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা সত্যি সত্যি অনেক বিশাল হয়েছে, তো এই জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত, কিন্তু আমি চাইতেছি সবাই শিখুক। দেখুন কত সুন্দর হয়ে গেছে গোলাপটা।